এবিটি এর টেস্ট পেপার হচ্ছে 966 পেজের সমাধান করব সমগ্র এমসিকিউ এবং এসএকিউগুলো। ফার্স্ট প্রশ্নপত্র দেখে নাও। কোন দ্বীপের আকৃতি পাখির পায়ের মতো? আমরা উদাহরণে পেয়েছিলাম মিসিসিপি, মিসৌরি নদী। দেখো অপশানে আছে, ক্ষয়ের অপশানটাই তোমার দেওয়া রয়েছে। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম আমরা কি জানি? সিয়াচেন। দেখো সিয়াচেন গ অপশানে দেওয়া রয়েছে। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় কোথায়? মেসোস্ফিয়ারে। তারপরে চারেরটা, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আমি কি বলেছিলাম? ক্যা আর হ্যাঁ, এই যে মনে রাখার জন্যে হ্যারিকেন। ক্যারিবিয়ানে হচ্ছে হ্যারিকেন। পাঁচেরটা হচ্ছে মরা কোটালের সময় পৃথিবী ও চাঁদের কত ডিগ্রি কোণে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি করে দেওয়া গ এর অপশানটা দেওয়া রয়েছে গ। শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে? উত্তর আটলান্টিক মহাসাগরে। ভালো করে এখানে আটলান্টিক দিয়ে আছে, তোমরা করে দেবে। কয়েকটা তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ভাষা দেওয়া আছে গ অপশানটায়। তারপর তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস ভাষা হলো। তারপরে তোমার নেক্সট, কুমায়ুন হিমালয়ে তাল এক প্রকার হচ্ছে হ্রদ। ঠিক আছে। আর অপর একটা রাজ্য পুনর্গঠনের ভাষা করলাম কুমায়ুন হিমালয়। ঠিক আছে। আম্র বৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে। কোথায়? দক্ষিণ ভারতে লক্ষ্য করা যায়, কেরালা, কর্ণাটক রাজ্যগুলোতে তোমার লক্ষ্য করা যায়। ভারতে মৃত্তিকা সংরক্ষণ একটি গৃহীত পদ্ধতি ফালি চাষ দেওয়া আছে। দেখো তোমার গয়ের অপশানটা। গম একটি কি শস্য? গম হচ্ছে এক প্রকারের রবি শস্যের উদাহরণ। ভারতের সর্বনিম্ন জনঘনত্ব হচ্ছে অরুণাচল প্রদেশ। ভারতের একটি ভূসমলয় উপগ্রহ হচ্ছে ভূসমলয় ইনস্যাট। এবার শুদ্ধ অশুদ্ধ জেনে নিই। শুদ্ধ অশুদ্ধগুলো প্রথমে কি আছে। ফার্স্টে, অর্ধচন্দ্রাকার তির্যক বালিয়াড়িকে শিব বালিয়াড়ি বলে। প্রথমেরটাই অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি শিপের পরিবর্তে যদি বারখান থাকতো তাহলে তোমার ঠিক হতো। উষ্ণ ও শীতল স্রোতের মধ্যবর্তী সীমারেখাকে হিমরেখা বলে। পার্থক্য মধ্যবর্তী সীমারেখা। দ্বিতীয়টা হচ্ছে তোমার শুদ্ধ। সমুদ্রবায়ু রাত্রিবেলা প্রবাহিত হয়, এইটা অশুদ্ধ। সমুদ্রবায়ু দিনের বেলা, রাত্রির বেলা প্রবাহিত হয় স্থলবায়ু। শীতকালীন বৃষ্টিপাত ভূমধ্য জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়, এটা তোমার শুদ্ধ। স্ক্যাবারের সাহায্যে দূষিত বায়ু শোধন করা হয়, এটাও তোমার শুদ্ধ। ভারতীয় রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয়, এইটাও তোমার শুদ্ধ। আর ভারতের ভূবৈচিত্র্যসূচক মানচিত্র তৈরি করে ইসরো, এইটা অশুদ্ধ। ইসরোর পরিবর্তে যদি SOI থাকতো, সার্ভে অফ ইন্ডিয়া থাকতো, তাহলে তোমার শুদ্ধ হতো। এবার দেখে নাও শূন্যস্থান পূরণগুলো কি দিয়েছে। নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলোকে আমরা সবাই জানি কি জানি? মন্থকূপ বলে। মন্থকূপ বলা হয়। হিমবাহ উপত্যকা ইংরাজি কিসের মতো দেখতে? ইউ। বার্ষিক উষ্ণতার প্রসার সব থেকে বেশি কোন অঞ্চলে? উষ্ণ মরুভূমি। উষ্ণ মরু অঞ্চল করে দেবে, উষ্ণ মরু অঞ্চল। মুখ্য জোয়ার ও পরবর্তী ভাটার মধ্যে সময়ের ব্যবধান 6 ঘন্টা 13 মিনিট। 6 ঘন্টা 13 মিনিট। ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। কোয়েম্বাটুরকে ক্ষয়ে ওকা উন্তস্থয়ে একা ময়ে বয়ে আকা টয়ে হর্ষৌ রক, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। আন্দামান নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে স্যাডল পিক। ড ল পয়ে হর্ষই ক। আর উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশের একক হলো কি? পিক্সেল। PIXEL করে দেবে, পিক্সেল। একটি বা দুটি শব্দে উত্তর দিতে বলেছে। ফার্স্ট দেখো, সাহারায় শিলাময় মরুভূমি কি নাম? আমরা সবাই জানি কি জানি? হামাদা। একেরটা হয়ে গেল। দুয়েরটা, হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ারের মধ্যবর্তী সীমারেখার নাম টার্বোপজ। আকা বয়রেপ ওকা বর্কিজ, টার্বোপজ। কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে কোন জোয়ার সৃষ্টি হয়? এখানে লিখে দেবে গৌণ জোয়ার। কি লিখে দেবে? গয়ে ওকা মধ্যাহ্ন, গৌণ জোয়ার। আমি জোয়ারটা লিখলাম না। 4, প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? প্লাস্টিক লিখবে একটা
জৈব অভঙ্গুর বর্জ্য, জৈব অভঙ্গুর। ঋতুর পথা কোন চাষের সাথে? আমরা সবাই জানি কোন চাষ, অনেকবার পেয়েছি, আখ চাষ। মিলিয়ন সিটের সর্বনিম্ন জনসংখ্যা কত? 10 লাখ। সাতেরটা, কোন প্রকার মাটি কার্পাস চাষের? কৃষ্ণ মাটি বা সবচেয়ে ভালো রেগুর মাটি। কৃষ্ণ অবলিক রেগু, দুটোর মধ্যে একটা লিখে দিচ্ছ তোমরা। তারপরে ডান দিকের সাথে বাম দিকের মিলাতে হবে, দেখে নাও ভালো করে, খুব সহজে দিয়েছে। ইসরো, আর ইসরো আমরা কি জানি? ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র সংস্থা। ভীম্যানাথ, ভীম্যানাথ অবস্থিত হচ্ছে কেরলে। আধি, আধি হচ্ছে তোমার ধূলিঝড়পূর্ণ ঝড়, যেটা লক্ষ্য করা যায় রাজস্থানে। কান্ডালা ভারতের শুল্কমুক্ত বন্দর। এবার বড় দেখি কোশ্চেনগুলো, এখানে দেখো হিমবাহের ক্ষয়কাজ আর হিমবাহের জলধারা দিয়েছে। বায়ুর চাপ বলয়ের সাথে দেখো নিহত বায়ুর সম্পর্ক, তোমরা বড় কোশ্চেনে দেওয়া ছিল। আর এখানে এই যে চিত্রসহ জোয়ার ভাটা তোমরা পেয়ে যাচ্ছ, এইটাও ছিল। আর এখানে আর পরে প্রাকৃতিক থেকে দেখো পূর্ব উপকূল আর তোমার সমভূমির তুলনা দেওয়া হয়েছে। ভারতের চা পড়েছে এখানে, লৌহ ইস্পাত শিল্প পূর্ব ভারতের, আর পরিবহন ব্যবস্থার গুরুত্ব, যেগুলো আমরা 5 নম্বরে তোমাদের দিয়েছিলাম।